করবে, আপনাদের হক মেরে খাবে। যে কারণে আজকে আপনারা 55 বছরে দেখছেন বাংলাদেশে আমরা স্বাধীনতার ন্যূনতম কোন মান কিছু আমরা ভোগ করতে, গ্রাম বাংলার মানুষ ভোগ করতে পারে নাই। এবং 55 বছরে যে শিক্ষা আমরা দেখেছি, নিজ চোখে যেটা আমি দেখেছি, গুম, খুন, হত্যা, লুটপাট, আহাজারি, যত ধরনের মানবিক মূল্যবোধের ভয়ঙ্কর যে বিভৎস অবক্ষয় ঘটেছে, এটা আমরা প্রশ্রয় দিতে পারি না। আমি জাতীয় পার্টি আমার প্রাণপ্রিয় ভাই ও বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা ভালো করে জানেন জাতীয় পার্টি একটি আদর্শ কেন্দ্রিক পার্টি, এটি ক্ষমতা কেন্দ্রিক পার্টি না। আমরা যদি আসলে ক্ষমতা লিপ্ত হতাম, আপনি জানেন যে 80-র দশকে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, মরহুম রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদ, তিনি বিশ্ববিদ্যালয় খাজানা সরাসরি বলেছিলেন যে আপনার কনিষ্ঠ পুত্র আমার ভাইজা মোস্তফা আমির ফয়সালকে তিনি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় খাজানা সমিতিকে তিনি আহ্বান করেছিলেন। তখন দাদা হুজুর উত্তর দিয়েছিলেন, জাতীয় পার্টির সমান প্রতিষ্ঠাতা বলেছিলেন যে বাবা, যার নাম আমি রেখেছি মোস্তফা, এবং যে আমির, এবং যে দেশের সকল সমস্যা ফয়সালা করবেন, যে আমির ফয়সাল, তিনি উপরাষ্ট্রপতি হতে পারেন না। সেটা ছিল দাদা হুজুরের আপোষ।